চলে এসেছি চাকদা ফ্লাইওভারে, শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। এখন চাকদা ফ্লাইওভার চলে এসেছি আমরা, বেলডাঙা লেভেল ক্রসিং। গোটা কলকাতা টু শিলিগুড়ি রাস্তার এই একটাই প্যাচ, এখনো রাস্তা তৈরি হয়নি। এখানে তোমাদেরকে জ্যাম ফেস করতে হবে। এখন তোমরা দেখছো নিউলি ওপেন্ড রায়গঞ্জ বাইপাস। এত জোরে গাড়ি কেন চালাও বেবি? দওয়াইয়ে রে দওয়াই। সো ব্রেকফাস্ট করে সেগোমানি চুপ কর, বুকে পাড়া দিয়ে দেবো। ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম টি পয়েন্ট থেকে, ডিম টিম খাওয়া হলো। এবার গাজলডোবার দিকে গিয়েছি। গাজলডোবা আর 9 কিলোমিটার। গাজলডোবা ড্যাম ক্রস করে আমরা ওদলাবাড়ির দিকে বেরিয়ে যাব। রাস্তা খুব ভালো, এই রোদ্দুর জাস্ট উঠলো, এসি চালিয়ে দিয়েছি, ভেতর চিল, বাইরে বেশ গরম আছে, বেশ গরম। আমাদের দিকের মতো অত কষ্ট নেই, বাট গরম আছে, একটা ভাব আসছে। হ্যাঁ, বৃষ্টি বললো তো লাস্ট 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, আজকেই বৃষ্টিটা হয়নি। হ্যাঁ, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। দেখো এখন আমাদেরও বাড়ি মানে বৃষ্টি হতেই পারে। হ্যাঁ হচ্ছে। তোমরা সামনের রাস্তার ভিউ এনজয় করো মিউজিকের তালে তালে। আমরা এখন অ্যাপ্রোচিং তিস্তার ওপরের ব্রিজ গাজলডোবা। ডান দিকে তিস্তা চলে যাচ্ছে কাংলুদেশ। এবার বাদিকে বন্যা পরিস্থিতি, আমাদের বাদিকে পাহাড়ের দর্শন হচ্ছে, ক্যামেরায় বোঝা যাবে না, আবছা দেখা যাচ্ছে। তিস্তা দিক থেকে আসছে 12 আর 13 নম্বর দুটো গেট খুলেছে ইন্ডিয়া, কারণ সব গেট খুলে দিলে বাংলাদেশ মানচিত্রের বাইরে চলে যাবে। এবার দুটো গেট খোলা, দেখা যাক। এখনই যদি জুন মাসে অবস্থা হয়, আগস্ট সেপ্টেম্বরে তো বন্যা পরিস্থিতি এবার মনে হচ্ছে 100%। মানে এই দিকটাতে বন্যা পরিস্থিতি, ওই দিকটা তো অলরেডি হয়ে গেছে। আমাদের এদিকে বন্যা পরিস্থিতি হলে, বন্যা হলে তখন আমাদের নিজের বাঁচাতে তো আমাকে গেট খুলতেই হবে, আর গেট খুললে বাংলাদেশ শেষ। মানচিত্র তো থাকবে না, জল থাকবে জায়গাটা। কারণ সব এই নদীগুলো, ব্রহ্মপুত্র বলো, গঙ্গা বলো, তিস্তা বলো, জলঢাকা বলো, এগুলো সব গিয়ে মিশবে। এই তিস্তার সঙ্গে গাজলডোবা, তিস্তার সঙ্গে গিয়ে মিশবে জলঢাকা, মূর্তি, এই ওই সব ডুয়ার্সে যত নদী আছে, তোরসা মোরসা হেড্ডা বেড্ডা সব গিয়ে মিশে একটা হয়ে গিয়ে আবার ব্রহ্মপুত্র মিশে যাবে। মানে এরকম সিচুয়েশন আমি যদি গুগলে সার্চ করি হাউ টু গো টু বাংলাদেশ, ও বলবে ডোন্ট গো, সিভিয়ার ফ্লাড অ্যালার্ট। ইয়েস, পার্পল অ্যালার্ট। You can swim. না, সেটা তো আমিও পারি না, গুগলও জানে। থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ শেষ, এবার আমরা এগিয়ে যাচ্ছি ওদলাবাড়ির দিকে। গাজলডোবা ছাড়িয়ে আমরা কিন্তু চলে এসেছি প্রায় ওদলাবাড়ির কাছে। মাঝখান দিয়ে ডুয়ার্সের জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা, রীতিমতো গভীর জঙ্গল এটা। একটু আগে তোমাদের দেখতে পেয়েছো নিশ্চয়ই, রাস্তাটা দেখাচ্ছিলাম যখন সাইনবোর্ডে লেখা আছে এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে কোনো সময় এখান দিয়ে কিন্তু হাতি দেখা যেতেও পারে। আর সামনের জঙ্গলটা অত্যন্ত ঘন, ওয়েদারটা আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, চরম এনজয় করছি আমরা এখনকার ওয়েদারটা। আর এই রাস্তায় কিছু ফটো তোলার ইচ্ছে রয়েছে, ভিডিও করার ইচ্ছে রয়েছে, যদি করতে পারি সেগুলো ইনস্টাগ্রামে শেয়ার করবো, ফেসবুকে শেয়ার করবো। আমার একটা প্রশ্ন আছে, যদি বাইরের হাতিগুলো আমাদের হাতিটাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায় আর গাড়ির দিকে এগোতে থাকে, তখন আমরা কি করবো? আমাদের হাতিকে ওদের পিঠে চাপিয়ে দেবো, জড়াজড়ি করবে, তারপর আবার হয়ে গেলে নিয়ে যাবো সঙ্গে করে। খুব
শুয়োর আছে জানিস এই জঙ্গলে। বাহ, সেগুলো যদি আমাদের গাড়ির শুয়োরটাকে দেখে লাভ তাহলে আমরা কি করবো? জঙ্গলি শুয়োরের মাংস হেভি টেস্ট। ওই দেখো, আরে ক্যানিভ্যাল যা বলছি, জন্তু জানোয়ারের কথা বলছে, মাংস হেভি টেস্ট। আরে ওতে চর্বি কম থাকে জঙ্গলি শুয়োরে। ও তার মানে তুই জঙ্গলি নোস বলছিস? কিভাবে শুট করা যেতে পারে যে এখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে বেবি? শুট কর, আইফোনটা দিয়ে শুট করে, এডিট করে, জঙ্গলের মধ্যে ভালো লাগবে। আবার বাড়ি দেখাবো কেন? মদন মিত্র, আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি। সামনে একটু আবছা, ডান দিকে দেখা বিক্রম, সুবড়ি গাছের ফাঁক দিয়ে, বাঁ দিকে এখন ঢেকে গেছে। সামনের পাহাড়টাই এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় মন। সেখানে অসাধারণ মেঘের এই ছবি আজকে তুলে ছেড়েছিল একটা ছেলে। আমি খেলেছিলাম আগের বছর। হ্যাঁ, তুমি না, একটা ছেলে। তুমি তো অসাধারণ ছেলে নাও, সিবিতে। তুমি হচ্ছে মহাসাধারণ। বলে ওর নাকি মুখস্থ বিদ্যা নেই, ওর রাট্টা মারা বিদ্যা। বাদিকে বলেছে, বাদিকেই বলবে। উদলাবাড়ি এখানে কোথাও একটা নদীর ধারা, জানো তো, পাথর 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 টাইপের একটা এই তো ছেলে। চলে গেল। এই ঘন মেঘ, তাই? তোমাকে কৈলাসদা পাথর তুলে আনতে বলেছে। কি করে, ছুঁড়ে মারার জন্য? জানি না, পাপ্পুদাও তো বলেছে। বন্ধ কর, বন্ধ কর। বলা হচ্ছে এই বাদিকটায় গেলে আমরা লাভা চলে যাবো। এটা গরুবাথান মোড়, এটা গরুবাথান মোড়। আর এটা আমরা কোথাও না কোথাও তো যাচ্ছি মালবাজার। আর মালবাজার যাচ্ছি। আছে, এইসব ব্লগ আমি ছাড়বো না। আমরা বলছি ওর নাকি মোটর লোক। আমরা বেরিয়েছি কোথাও না কোথাও তো যাচ্ছি, কোথাও যাচ্ছি জানি না। একটু দাঁড়ান। হ্যালো, ডান দিকে হলুদ দেওয়াল, বাঁদিকে লাল দেওয়ালে দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম বলে দাও। এখন কি বলতো, আমি একটা জিনিস যা বুঝলাম, এখন সমস্ত ব্লগাররা সব সময় ইনফরমেশনই দেয়, কিন্তু এন্টারটেনমেন্ট কেউ দেয় না। এন্টারটেনমেন্ট দে, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই বলে কোথাও একটা যাচ্ছি না কি এন্টারটেনমেন্ট বিক্রম? হাই রোডে 20তে টোটো চালাও, রকেটের ইঞ্জিন ভরো পোদে। রাস্তাটা খুব সুন্দর। মানে আগের বছর এসে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমরা যাবোই এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে। এ কি ধরো, এই রাস্তা দিয়ে তো বিক্রমও গাড়ি চালিয়েছে, শুভও গাড়ি চালিয়েছে, মনে নেই। সেই রাত আমি জীবনে ভুলবো না। ওই রাতে তো রিফ্লেক্টর ছিল, এইখানে তো কোনো রিফ্লেক্টর বন্ধ নেই। করে দে। এই যে এটা কাঞ্চনকোলার লাইন, যে লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোল্লা পাশ দিয়ে কাঞ্চনকন্যা, এই পাশ দিয়ে কাঞ্চনকন্যা যায়, যেই লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো কাঞ্চনকন্যার লাইনেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সরি এটা কাঞ্চনকন্যার লাইন। প্যারালাইসিস তো দিলাম। ও লোকজন তো আটাটা করে ফেলবে, কি বললো এটা? নদী এসে পৌঁছলাম চালসা মোড়। এখান থেকে ডান দিক চলে গেলে গরুমারা, লাটাগুড়ি, মূর্তি এইগুলো, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মেটেলি, লালিগুড়াস হয়ে রকি আইল্যান্ড, সান্তালিখোলা ওই দিকটাতে। আর আমরা সোজা যাচ্ছি টুয়ার্ডস খুনিয়া মোড়। আমরা এখন মূর্তি নদীর ওপরে রয়েছি। আমরা এখন মূর্তি নদীর ওপরে রয়েছি। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমরা এখন মূর্তি নদীর ওপরে রয়েছি, মূর্তি নদীর সেতুতে। চারিদিকটা অসাধারণ লাগছে।
চালসার চাপড়ামারির জঙ্গল এনজয় করতে করতে আমরা চলে এসেছি কুমাই মোড়ে। এখানে বোর্ড দেওয়া আছে, বাঁদিকে চলে যাচ্ছে রকি আইল্যান্ড, সন্তালি খোলা, মেটালি এদিকের রাস্তা। আমরা যাব ডান দিকে, যেদিকে আসছে ঝালং, বিন্দু আর রঙ্গ। ডিস্টেন্স 12, 21, 19 যথাক্রমে। কুমন মোড় থেকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা কাজ হচ্ছে, অনেকটা অংশই ভালো, আর বাদবাকি অনেকটা জায়গায় কাজ হচ্ছে। সেই জায়গাগুলো একটু বৃষ্টি হওয়ার কারণে জল জমে জমে আছে, কাদা মাটি একদম প্যাচপ্যাচে হয়ে আছে। আবার সামনে যেরকম রাস্তাটা দেখছো যে অনেকটাই ভালো রাস্তা, সেরকম টাইপের ভালো রাস্তাও কিন্তু ম্যাক্সিমাম ভালো রাস্তা আছে, আধা আধি। কোনোটাই টারম্যাক নয়, এটা পাথর, টারম্যাক না, পাথর পাতা। এখন রাস্তাটা তৈরি করছে, পাশের রাস্তাটা তৈরি হচ্ছে, সুতরাং খুব একটা এখনো পর্যন্ত খুব একটা চাপের কিছু নেই। যেটুকু রাস্তা খারাপ আছে ওইটুকু রাস্তা আরামসে ক্রস করা যায়, একটু ধীরে সুস্থে ক্রস করলেই আরামসে ক্রস করা যায়। খুব হাই হাই করে চালালে কিন্তু মুশকিল আছে। প্যারেন যাওয়ার রাস্তা কিন্তু কতকটা এরকম। ওয়াও, জল বেশি বলে একটু। এই রাস্তাগুলো দেখে এত চাপ নেওয়ার কিছু নেই, তোমরা আরামসে নিজেদের গাড়ি বা নিজেদের বাইক নিয়ে আসতে পারো। তার কারণ হচ্ছে এই রাস্তা কিন্তু সামনে থেকে আমরা যতটা ফিল করছি এখনো পর্যন্ত কিন্তু অতটা চাপের কিছু নেই। একটু যদি ধরে ধীরে সুস্থে গাড়ি চালানো যায়, আমি বারবার বলছি একটু ধীরে সুস্থে ধরে গাড়ি চালাতে হবে। আমার গা ফাটবে রাস্তা সরু হলে, আর রাস্তা ইনক্লাইন বেশি হলে। এটা তো নর্মাল ইনক্লাইন। বিক্রম জানে চাপ নেই, আমি জানি মনে হয় চাপ নেই, শুভর কিছু ফারাক পড়ে না, মরলে একসাথে মরবো, ভয় তুমি পাচ্ছ। আরে বাবা, আমি আরে ঠিক আছে বললো তো রামদাস কাকা দিয়ে দেবে, তুমি চাপ নিচ্ছ। রামদাস কাকা যখন দিয়ে দেবে তুমি মাখনের মতো নিয়ে যেতে যাতে কোনো রকম কোনো প্রবলেম বলে দিচ্ছি, যখন রামদাস কাকা দেবে আমি বলে দেবো। আর এখানে স্পিডেও যাওয়া যায়। আমি এখন বাইরে আছি, রাস্তা কিন্তু কন্টিনিউয়াসলি এরকম রাস্তার কিন্তু কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখছি যে এরকম প্রচুর এদের সব এমপ্লয়িরা কাজ করছে রাস্তা বানানোর জন্য, কিন্তু বৃষ্টির জন্য হয়তো কিছুটা কাজ ব্যাহত, জল দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে বললাম তো রামদাস কাকাকে ফোন করো, তুমি রামদাস কাকা পুরোপুরি ফাঁকা যা পাবে নিয়ে নেবে। না ওজনে বেরিয়ে যাবে। গৈরিবাস রোড এছাড়া কথা বলে তোমায় তো আমি দেবো না টাকা, রামদাস কাকা দেবে তো, তুমি রামদাস কাকা ফোন করবে, তোমার যে হিসাবে দিয়ে দাদা। এটা গৈরিবাস মোড়, গৈরিবাস এটা। এই জন্য বলেছিল যে 4 হুইল ড্রাইভের কথা। টু হুইল ড্রাইভে কি কোনো অসুবিধা হচ্ছে? না না, মানে এই রাস্তাটা এরকম হয়ে আছে বলে ওরা সেফটি পারপাসে বলেছিল, সেটা ছবিটা আছে তো আমাকে পাঠাও না হোয়াটসঅ্যাপে। তুমি মজা পাচ্ছ না?
আমাকে আমি না বাইরে রে, আমি এরকম সিচুয়েশনে মজা পাই না, তোদের মতো হৃদয় হার্ট কলজে কোনোটাই আমার নয়। বিকালে থাকবো না, আমি আজকে আসবোই না, আমি এখানে নেই, দার্জিলিংয়েই আছি, আমি তোমার লাইভ ভিডিও ফটো দিচ্ছি। আমি ওই জন্যই বললাম তুমি ছবিটা পাঠাও না, আমি তোমায় ক্যালকুলেট করে এমন বলে দিচ্ছি কত টাকা হবে। আসতে পারি ওই তো প্রচন্ড মাড ও লাইট মারো ঠিক, কখনো হুইল সুইং করাবে না, আস্তে আস্তে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আর চাকা সোজা নেবে না, এদিক ওদিক করে কাটবে, এদিক ওদিক করে টানো টানো টানো, এদিক ওদিক স্টিয়ারিং সোজা না, হ্যাঁ এদিক ওদিক। ঠিক আছে, একটু চ্যালেঞ্জ পেলাম। টাইম লাগবে রাস্তা তৈরি করতে, রীতিমতো টাইম লাগবে। দেখো বেড়াবে এর ভিতরে ঢোকাতে পারতে, দাঁড়ানোর জায়গা নেই। গৈরিবাস মোড়, এটা একটা গৈরিবাসের একটা ধাবা অ্যাকচুয়ালি ওপরে রয়েছে, এখানে একটু চা খাবো। আর সামনে একদম নদী, এখান দিয়ে স্রোতে ভেসে যাচ্ছে, এরা সব জলে নেমে পড়েছে। কেমন চলে এলাম চিসাং চিসাং তো বললো তো যে 20 টাকা চাইবে। দলগাঁও বাজবে, মানে রঙ্গ বাজবে। গৈরিবাস ভিউ পয়েন্ট, এইটা ভিডিও কর। অনি তো আছে। ও এটা তো দেখিনি। ব্যাস 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 ব্যাস, বাচ্চা 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 বাচ্চা। উড়িয়ে দেয় ছাই যান। এটা পাশের সাঁকো আছে, দেখ ও এটা তো আমরা এমনি চলে আসতে পারবো। চিসাং ₹20 শুভ আচ্ছা 20 রুপিস। চিসাং নিশ্চিত আসতো না, স্মুথ রোড হলে। এটা যদি আমি তোমাকে বলে দিতাম তুমি বিশ্বাস করতে না, তুমি ভাবতে আমি ভুল বলছি। এটা তুমি নিজে এক্সপিরিয়েন্স করলে এবার তুমি বুঝতে পারবে যে তোমার গাড়ির লিমিটেশন কতটা, তুমি কিভাবে তুলতে পারবে। তোমাকে চেষ্টা করতে হবে গাড়ির ওপরে প্রেশার কতটা কম তুমি ফেলতে পারবে, সেটা তুমি কিভাবে মোমেন্টাম রাখবে, কত আরপিএম মেনটেন রাখবে যাতে তোমার গাড়ির উপরে প্রেশার কম পড়ে। বেশি আরপিএম মানে গাড়ির উপরে বেশি প্রেশার করতে তা নয় কিন্তু সবসময়। গর্ত রয়েছে, বাহ কি আনন্দ লাগছে। এটা সুবিধা হচ্ছে কেন বলতে, এটা রোডটা ভালো না, মোমেন্টামটা ক্যারি করতে পারছে।
ওইখানে রোডটা তো ভাঙাচোরা ছিল ওখানে। আস্তে আস্তে, ব্যাস 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 ব্যাস, ব্যাস, আর এদিকে না। এদিকে এদিকে কাটাও, ফুল কাটাও, ফুল কাটাও। আন্না আন্না নেমে যাবে ওইদিকে আন্না। কাটো 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 কাটো, যেরকম যাচ্ছে যাও, ব্রেকটা মেরে রাখো, আমি বলবো। ওকে সাইডটা দিয়ে দাও, কাটো কাটো, পুরো কাটো, পুরো কাটো, কাটানো, ব্যাস ব্যাস, আর না আর না। যখন বলবো তখন ছাড়বে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যান্ড গিয়ার নামা, হ্যান্ড গিয়ার নামা, হ্যান্ড গিয়ার নামা। আস্তে, ধীরে ধীরে না আমাদের ঘুরতে আসাটা আমার জন্য অত্যাচারে পরিণত হয়ে যাচ্ছে। এই নাকি পজিটিভ ভাইবের কথা বলছিল একটু আগে। আমি তোকে বললাম ना भाई का खाने में दाम नहीं है, हराम की Have a relax. স্ক্যাম বানিয়ে দিচ্ছে। আকাশ বাতাস দেখতে পাচ্ছে, রাস্তা দেখতে পাচ্ছে। বল ডান দিকে চলে গেল তোদে, আমরা উঠে গেলাম চিসাং। ডান দিকে, হ্যাঁ বলো। ডান দিকে রাস্তাটা চলে গেল তোদে তাংতা, আমরা বাদিকে নিয়ে নিলাম চিসাং এর জন্য। রাস্তা দেখা যাচ্ছে কেন না আকাশই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা। আমাদের হোস্টেল हमने अभी वाइल्ड वुड क्रॉस किया। उनको तो बता दीजिए थोड़ा नीचे आने के लिए, थोड़ा लगेज वगैरह रेडी है ना। ओके 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 ठीक है, आप ऑन कर दीजिए, वहाँ पर आ जाएगा। हाँ हाँ, क्या ऑन कर देंगे? आप थोड़ा ऑन कर दीजिए, वहाँ पर आ जाएगा। हॉर्न हॉर्न हॉर्न, अच्छा अच्छा अच्छा। हाँ हाँ, कोई साइन बोर्ड वगैरह दिया है? লাস্ট হচ্ছে সেরেন মিটার দেখাচ্ছে না, মিটারটা বলো 250 In 300 meters, your destination will be on the right. থত পায় তলতে তলতে এই বউ থেকে নামি, এই থত পায় তলতে তলতে আমি পৌঁছে
টিচার্সকে একা করিস না বিক্রম। কিটা টিচার না সত্যি আমি খাওয়াবো। আর রেডি নিয়ে আসছে না তিনজনকেই খাও। 3টে বোতল? তিনটে তাহলে হসপিটালে যেতে হবে। তিনজন 3টে দিয়ে দিও, আমরা ভাগাভাগি না করবো না আমাদের। বসে 3টে বোতলই শেষ করতে হবে তিনজনকে, না হলে ডবল পয়সা নেবে একজনের কাছ থেকে। ধরতে পায় তোলতে আমরা এখানেই রোদ করতে হলো। হ্যাঁ এইটা কি এইটা? এইটাই এবার কুকুরও ফ্রি নাকি? হ্যাঁ, হর্ন মারো। এটা কে এই মজাটা? ঘুরতে এসছে নাকি না? কোথায় চলে যাচ্ছ? এ আস্তে দাঁড়াও। ফাইনালি একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের একটা দারুণ সুন্দর হোমস্টেতে। হোমস্টে দ্য সেরেন অ্যাক্রেস ফার্ম স্টেজ। আচ্ছা, ফার্ম অ্যান্ড ফার্ম স্টেজ। বন্ধু তো এই ছিল চিসাংয়ে সেরেন অ্যাক্রেস অব্দি পৌঁছানোর আমাদের টোটাল জার্নিটা শেয়ার করলাম তোমাদের সাথে। এবার এই হোমস্টে কেমন, হোমস্টের সামনে থেকে কি ভিউ পাচ্ছি, আপাতত আমার পিছনে রয়েছে এই ফগি ভিউটা, এই সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ধীরে ধীরে। চিসাং অব্দি আসার যে রাস্তাটা, সেই ফুলবাড়ি গাজলডোবা ক্রস করার পর ডুয়ার্সে ঢোকার পর চিসাং অব্দি যে রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস একটা রাস্তা, যেটা অন মেকিং, এখনও তৈরি হয়নি। সেই রাস্তাটা আমি অনেক ভিডিও দেখেছি, অনেকেই এইসব জায়গায় এসেছেন, কিন্তু তারা কেউ রাস্তাটা কিন্তু দেখায়নি। তো আমি চেষ্টা করব আমার ভিডিওতে পুরো রাস্তাটার র ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করার। আরেকটা পর্বে আমরা যেখানে এসেছি, যে চিসাং যে হোমস্টেতে আছি, সেই হোমস্টের যাবতীয় ডিটেলস, সেই হোমস্টে থেকে কি ভিউজ পাওয়া যাচ্ছে, তার সব ডিটেলসটা শেয়ার করা। তো আপাতত আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। এখন একটু লাগেজ আনপ্যাক করে গাড়ি থেকে উপরে গিয়ে লাঞ্চ করব আগে। এখন বাজে দুপুর 3টে। কাল রাত্রির 1টায় আমরা বেরিয়েছিলাম। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে ঘুরে রেস্ট করে ছবি তুলে ভিডিওস করে সব কিছু করে আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছেছি দুপুর 3টে। এইবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তার সাথে আর কি করছি, কি লাঞ্চ করছি, লাঞ্চে কি খাওয়াচ্ছে শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো। বন্ধুর সাথে আলাপ হয়েছে আমাদের, এই যে পুটকু, পুটকু চাই লাও, পুটকু পুটকু সাই তুলছে জানি। আমাদের স্নান টান কমপ্লিট করে নিলাম খুব জলদি করে। আমরা ভীষণ খিদে পেয়েছিল, এরা লাঞ্চ সার্ভ করে রেখেছে অলরেডি, আর গরম গরম এই পাপড় আর আলু ভাজাটা এক্ষুনি নিয়ে এলো, সঙ্গে হচ্ছে পেঁয়াজ, নুন, প্লেট, চামচ, আর খাবারে কি কি আছে এটার মতো না, এটা হচ্ছে একটা সব কিছু দিয়ে বাঁধাকপির পাতা, গাজর সব কিছু দিয়ে স্যালাড। একটু খোলো না, দেখাই কি আছে। এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল মনে হচ্ছে। ভাতটা খোলো। ভাত না, ভাতটা কিরকম চটচটে না পটপটে, এইটা একটু এতে কি আছে, তেমন হচ্ছে চিকেন। আচ্ছা, আর এইটা কোনো সবজি হবে বলতো শুভ। জগদ্দল পাথর বসে গেলে এক জায়গায় আর উঠতে পারে না, বাঁধাকপির তরকারি। তো আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর এখানে সামনের লনটা এত সুন্দর, কিছু ফটোশ্যুট করব। আর পুরো হোমস্টেটা, তার রুম, তার কস্ট আর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কাল সকালে পুরো হোমস্টেটা তোমাদেরকে দেখাবো। আজকে বিকেলের পরিবেশ কেমন থাকে দেখা, আর হোমস্টেটা আমি সকালে দেখাতে চাইছি তার কারণ এখন আলো অনেকটা পড়ে এসছে, 4টে বাজছে তো প্রায়, আলো অনেকটা পড়ে এসছে। সকালে হোমস্টের পরিবেশটা শেয়ার করব। আর এখন তোমাদের জন্য একটা টাইম ল্যাপস শ্যুট করছি, সেই টাইম ল্যাপসটা তোমরা দেখো কেমন মেঘগুলো আমাদের ঘরের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। টাইম ল্যাপসটা দেখতে থাকো, ততক্ষণ আমরা লাঞ্চ করে নিই।
কেমন লাগলো টাইম ল্যাপসটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমরা যখন এসছিলাম পুরো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছিল, সামনের পুরো ভিজিবিলিটি ছিল। আস্তে আস্তে মেঘটা পুরো ঘিরে ফেলছে। এইটুকু মাঝখানের জায়গা বাকি আছে, এখানে যে মেঘটা সরছে এটা খুব প্রপারলি বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, অদ্ভুত। এটাই কিন্তু চিসাং যেখানে আমরা এসেছি এখানকার মেন বিউটি। এই আমরা নিচে একটা স্পট মতো করা আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হয়, সেখানটা এসে আমি ভিডিওটা করছি এখন। আর ওপরে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। পিছনের পরিবেশটা দেখো, এটা চূড়ান্ত মিস্টিক পরিবেশ। ওপর থেকেও মেঘটা নেমে আসছে, এই সাইডে নিচ থেকে মেঘ উঠে আসছে, মনে হচ্ছে যেন মেঘেদের মাঝখানে আমরা রয়েছি। ঠিক আছে, তুই সাইড দিয়ে বেরো, পার্ক কর। ব্যাকগ্রাউন্ডে দেখা যায় এটা ওদিকে রাস্তা না, ওই তো ওখান থেকে রাস্তা তোর রাস্তা পাওয়া সন্ধ্যেবেলা আমরা চতুর্দিকে উপরের দিকে একটু রাস্তায় গিয়ে ঘুরে ঠুরে বিভিন্ন মেঘের মধ্যে দিয়ে হেঁটে টেটে চলে এসেছি। সন্ধ্যেবেলা আমাদের জন্য ওদের একটা আইটেম সেলোঠি, আমাদের মালপোয়া টাইপ দিয়েছে, সঙ্গে দিয়েছে চা। এখানে বলবো খাবার ডিনারটা শো করবো তোমাদের সাথে। সেই স্যালাডটা আমরা বেশি করে অর্ডার করেছি, সঙ্গে আছে ডাল আর আছে একটা পুদিনা না, এটা হচ্ছে স্কোয়াশের সবজি, সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, খানিকটা রাইস, কারণ আমরা রুটিও বলেছি। ওকে, আর শো ইউ এটা কি আছে একটু। আচ্ছা, এটা হচ্ছে কিসের তরকারি? আলু বরবটি তরকারি, সঙ্গে আছে রুটি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অন্ডা কারি। 10:30 আমরা ডিনার করব এখন। কাল সকালবেলা তোমাদেরকে দেখাবো, এখানে আমরা একটা নদীতে বিরাটভাবে এনজয় করতে চলেছি। তো এই ট্যুরটা তোমাদের সাথে প্রথম কথা রোডটা পুরো ডিটেলস শেয়ার করেছি, তার সাথে কোথায় থাকছি সেটা শেয়ার করেছি, কস্টটা শেয়ার করে নিয়ে কারণ লাস্টে শেয়ার করব, আর তার সাথে আর কোথায় কোথায় এখানে আশেপাশে কোথায় কোথায় কী কী থাকা যায় সেগুলো শেয়ার করব। তো এখন ডিনার করে নিই, আজকের মতো গুড নাইট তোমাদের সাথে। কাল দেখা হবে সকালবেলা একদম নদীর সামনে। গুড নাইট, টাটা।